কোনো সাদা মাছ না, আজকে শুধু থাকবে আপনার অনলি ক্যাটফিশ মাছ, যেটা আনিস গোলদার মৎস্য খামারে আপনারা নিজেটা মেল আর এইটা ফিমেল, এটার অলরেডি ডিম চলে এসেছে পেটে। এটা দেখান আমাদেরকে। এত বড় সাইজের কই মাছ আমি এই প্রথম এই সেই দেশি মাগুরের গ্রুপ। দেশি মাগুর চেনার উপায় কি হচ্ছে আপনার মেল মাছ, এবং এই যে এই সাইজগুলো দেখছেন, এই যে এই সাইজগুলো হচ্ছে আপনার ফিমেল। সুখবর হচ্ছে ওই মাছটা ফিট খাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াইতে পারলে এই মাছটা। আসসালামু আলাইকুম নিয়াজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দর্শকদের জন্য কি মাছ থাকছে? আজকে দর্শকদের জন্য যে মাছগুলো থাকছে সেই মাছগুলো সব ব্রুডের মাছ। এই ব্রুডের মাছ দিয়ে যে আমরা ডিম উৎপাদন করি এই মাছগুলোই থাকছে আজকে। থাকছে হচ্ছে আপনার দেশি মাগুরের ব্রুড, তারপরে ট্যাংরার ব্রুড, এই ব্রুডগুলোই থাকছে আজকে। আমাদের নিজেদের পুকুরের মাছ, আপনারা এই ব্রুড দিয়েই আমরা ডিম উৎপাদন করব। আসুন আমি মাছগুলো দেখাই। আজকে কি তাহলে ব্রুডের মাছ থাকছে? জি, আজকে শুধু ব্রুডের মাছ থাকছে। দর্শক কোন সাইজে দেখতে পারবেন আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্রে যেসব মাছ দিয়ে ব্রুডিং করা হয় সেই সব সকল মাছ। চলুন আমরা দেখে আসি মাছগুলা। আজকে আপনাদের প্রথমেই থাকছে থাই কই। এই সেই মা মাছের ব্রুড, এই কই মাছ দিয়ে আমরা ব্রুড মাছ তৈরি করি। এই সেই থাই কই। চলুন দেখি, আসুন। এত বড় থাই কই মাছ? জি, এই সেই থাই কই মাছ। আপনার এই মাছ দিয়ে আমরা ব্রুড দিয়ে আমরা মাছ ডিম উৎপাদন করি। কোনটা মেল কোনটা ফিমেল? এইটা মেল আর এইটা ফিমেল, এটার অলরেডি ডিম চলে এসেছে পেটে। একটু দেখান আমাদেরকে। ডিম বেরোচ্ছে মনে হচ্ছে। এই মাছের পেটে তো সব ডিম নাকি? জি, ডিম চলে এসেছে। এটা এখন ব্লিডিং করে আপনার ডিম থেকে ছোট ছোট মাছ আমরা বের করে আমাদের নিজেদের পুকুরে উৎপাদন করব। আচ্ছা, ঠিক আছে। এটার ওজন হবে 300 থেকে 400 গ্রাম। 3 থেকে 400 গ্রাম। এত বড় সাইজের কই মাছ আমি এই প্রথম দেখতেছি ভাই। জি, এটা আছে মা মাছ, তো এটা সবসময় বাজারে আমরা উঠাই না। এটা আপনার অনলি ব্রুডের ডিম করার সময় আমরা এই মাছটা উঠাই। এটা ফিমেল মাছ? এটা ফিমেল মাছ। এটা কি মেল মাছ? জি, এটা মেল মাছ। এই মাছের মেল দিয়ে আপনার আমাদের এই মা মাছের ভিতরে দিয়ে আপনার হচ্ছে আমরা ব্লিডিং করি। এটা হচ্ছে সেই মেল মাছ। এই মেল মাছটা আপনার দেখলেই বোঝা যাবে, কারণ মেল মাছটা আপনার একটু সাইজে ওই মা মাছের থেকে একটু ছোট হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। নিয়ে যা। এবার কি মাছ থাকছে? এবার থাকছে আপনার দেশি মাগুর। দেশি মাগুর? জি, দেশি মাগুর আপনার ব্রুডের মাছটা, যে মাছটা দিয়ে আমরা ডিম উৎপাদন করি এবং ডিম উৎপাদন থেকে আমরা চাষি ভাইদের ক্রেতার অনুযায়ী আমরা চাহিদা অনুযায়ী বিভিন্ন গ্রেডের মাছ দিয়ে থাকি। এই সেই দেশি মাগুরের ব্রুড। আচ্ছা, তাহলে আমরা দেখি দেশি মাগুর। জি, এটা দেশি মাগুর। অরিজিনাল যশোরের দেশি মাগুর হচ্ছে ব্রুড হচ্ছে এইটা। কোনটা মেল কোনটা ফিমেল? এইটার আপনার এই বড়টা হচ্ছে মেল আর এই ছোটটা হচ্ছে ফিমেল। দেশি মাগুর চেনার উপায় কি? দেশি মাগুর সাধারণত আপনার দেখলেই আপনি চিনতে পারবেন, কারণ এর গায়ে একটা ফোটা ফোটা দাগ থাকে। দেখুন আপনারা, অনেক শক্তিশালী মাছ। জি, অনেক শক্তিশালী, এবং এই মাছটা আপনার এটা দেখলেই চেনা যাবে, কারণ এর গায়ে ফোটা ফোটা, আপনি খুব কাছে আসলেই বুঝতে পারবেন যে এর গায়ে ফোটা ফোটা যে একটা দাগ রয়েছে, এবং এর মাথার আকৃতি দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা দেশি মাগুর। এটা যখন আপনার ডিম উৎপাদন করা হবে, ডিম থেকে যখন ধানি থাকবে, এটার গায়ের কালার থাকবে লাল।
যেহেতু এটার অনেক বয়স হয়েছে, এটা ডিম দেওয়ার মতো উপযোগী হয়েছে, যার কারণে মাথা কিছুটা হলুদ প্রকৃতির এবং গাটা একটু কালো বর্ণের হয়ে গিয়েছে। আমরা সাধারণত দেখি যে দেশি মাগুর এত বড় হয় না। সাধারণত যে মাছগুলো ওগুলো তো চাষি ভাইয়েরা মাছ নিয়ে বাজারে আপনার সেল দিয়ে দেয়, এই জন্য এত বড় করে না। কিন্তু আমরা তো এগুলো গ্রুপ উৎপাদন করি, যার কারণে এই গ্রুপ থেকে আমরা ডিম করবো, যার কারণে এই মাছগুলো আমরা একটু বড় করতে হয়। এটার বয়স কতদিন ভাই? এটার বয়স আপনার 2.5 বছর প্লাস এটার বয়স আছে। 2.5 বছর? জি 2.5 বছর। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি গায়ে ফুটা ফুটা সাদা সাদা দাগ, এটা কি দেশি মাগুরের চিহ্ন? জি এটাই দেশি মাগুরের চিহ্ন, এবং এটার পেট ও মাথার আকৃতি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা দেশি মাগুর। আর দেখান তাহলে। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দেশি মাগুরের ব্রুডিং মাছ, একটা মেল একটা ফিমেল। নিয়াজ ভাই, আমাদের দেশি মাগুরের ব্রুডিং মাছটা দেখলাম, একটা মেল একটা ফিমেল। আজকে কি অনলি শুধু ক্যাটফিশ মাছ থাকবে? জি, আজকে আপনাদের যে ভিডিওগুলো দেখাচ্ছে এই ভিডিওগুলো কোনো সাদা মাছ না, আজকে শুধু থাকবে আপনার অনলি ক্যাটফিশ মাছ, যেটা আনিস গোলদার মৎস্য খামারে আপনারা নিজেদের গ্রুপ দিয়ে আমরা যে উৎপাদন করি, এটা যে সত্যতা যাচাই বরণের জন্য আমরা আজকে শুধু আমাদের এখানের যে ব্রুডিং মাছগুলো আছে, আমরা শুধু ব্রুডিং মাছগুলো আপনারা দেখবেন। আপনারা সেই নোনা ট্যাংরা যেটা থেকে আমরা যে ডিম উৎপাদন করি, সেই নোনা ট্যাংরা গুলোই আপনাকে দেখাবো। যে আপনার নোনা ট্যাংরা নামেই কিন্তু এটা যে সাদা পানিতেও চাষ হচ্ছে, এটা মানুষের কাছে আমরা প্রথম নিয়ে এসেছি যে এটা সাদা পানিতে আমরা চাষ করে, আমাদের নিজেদের পুকুরে চাষ করে, এটা সাদা মাছ থেকে, সাদা পানি থেকেই আমরা ডিম উৎপাদন করছি। এই মাছটা আমরা দেখাবো, চলেন। নোনা ট্যাংরা নট অনলি যশোর, সারা বাংলাদেশে আমরা নোনা ট্যাংরা আপনার সাপ্লাই দিয়ে থাকি। দীর্ঘ 3 বছর যাবত আমরা বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে আমরা এই নোনা ট্যাংরা ডেলিভারি দিচ্ছি। চলেন তাহলে আমরা দেখে আসি নোনা ট্যাংরার ব্রুডিং মাছ। আসুন। নিয়াজ ভাই, এবার কি মাছ থাকছে? এবার থাকছে আপনার নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা। দর্শক, আপনার স্ক্রিনে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো নোনা ট্যাংরা। নিয়াজ ভাই, এটা কি নোনা ট্যাংরা? জি এটাই সেই নোনা ট্যাংরা। আপনাদেরকে আমি গত ভিডিও বলছিলাম যে এটা আপনার মা মাছটা 4 থেকে 5 কেজি আমরা মা মাছটা তুলছি, আপনার এটা ব্রুডিং করব এবং এর থেকে ডিম নিয়ে আমরা আপনার পুকুরে, নিজস্ব পুকুরে চাষাবাদ করব, করে আপনার আবার আমরা ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন গ্রেডের মাছ দিয়ে থাকবো। এই সেই ব্রুডিং মাছ। আপনারা দেখেন এটা ব্রুড মাছটা আপনার 4 থেকে 5 কেজি। আপনি এই মাছটা দেখলেই বুঝতে পারবেন যে এটা ডিম দেওয়ার মতো উপযোগী হয়ে গেছে এবং পেটে অলরেডি ডিম চলে এসেছে। এটা আমরা ইনজেকশন দেওয়ার সাথে সাথেই এটা আপনার ডিম দিতে সক্ষম। কাস্টমারের অর্ডার অনুযায়ী কি আপনার মাছের ডিম করে থাকেন? জি, কাস্টমারের অর্ডার অনুযায়ী আমরা ডিম করে থাকি এবং ডিমটা করে শুধু আমরা নিজেদের পুকুরে নিজেদের পুকুরে চালাই করে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী বিভিন্ন গ্রেডের মাছ দিয়ে থাকি। ওকে ভাই, কি পরিমাণ অর্ডার থাকছে আজ এবার আপনার 1 কোটি ট্যাংরা মাছের অর্ডার রয়েছে আমাদের। এই সপ্তাহে কি আপনার মাছ ব্রুডিং করবেন? জি, এই সপ্তাহে আমরা মাছ ব্রুডিং করব ইনশাআল্লাহ। সামনের মাসে আপনার ঈদের পরে আমাদের মাছ জারের থেকে লাভিয়ে আমরা পুকুরে দিয়ে আমরা 15 দিন পর, অন্তত 15 দিন পরে বিভিন্ন ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন গ্রেডের মাছ আমরা ক্রেতাকে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের ফিমেল মাছটা একটু দেখান। এইটা হচ্ছে আপনার ফিমেল মাছ। ফিমেল মাছটা সবসময় একটু বড় ধরনের হয়, আর মেল মাছগুলো হচ্ছে আপনার একটু ছোট সাইজের হয়। এই যে এই সাইজটা দেখছেন, এইটা হচ্ছে আপনার মেল মাছ, এবং এই যে এই সাইজগুলো দেখছেন, এই যে এই সাইজগুলো হচ্ছে আপনার ফিমেল মাছ। যেহেতু দর্শকরা জানতে পারলো যে এটা নোনা ট্যাংরা, এটা কি অন্য শুধু নোনা পানিতে হয় নাকি মিঠা পানিতে হয়? এটা নামই হচ্ছে আপনার নোনা ট্যাংরা। এইটা ব্রুডটাও আমরা মিঠা পানি থেকেই ধরছি এবং এটা চাষাবাদ আমরা মিঠা পানিতেই করছি। অনেকেই এইটা নোনা ট্যাংরা নোনা পানির মাছ ভেবে ভুল করছেন। এটা আপনার মিঠা পানিতেই চাষ হচ্ছে। এখন মিঠা পানিতেই এই মাছটা সব থেকে ভালো ব্লিডিং করছে, ভালোভাবে বাড়ছে এবং এটা আপনার ফিট খাচ্ছে। সব থেকে সুখবর হচ্ছে এই মাছটা ফিট খাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াইতে পারলে এই মাছটা অন্যান্য মাছ যেরকম গুলশা ট্যাংরা, দেশি ট্যাংরা, এইসব মাছের তুলনায় এই মাছটার 1000 গুণ উন্নত জাতের মাছ বলে আমরা আশাবাদ করছি
এই মাছটা আমরা বেশ চাষাবাদ করে চাষিদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে এটা চাষাবাদ করলে চাষিরাও অনেক লাভবান হচ্ছে। আপনার গুলশা ট্যাংরা বলেন, নোনা ট্যাংরা বলেন, এইসব ট্যাংরার থেকে আপনার এই ট্যাংরাটাই চাষিরা বেশি লাভজনক বলে আমাদের দাবি আছে। আচ্ছা, আমরা জানি যে ট্যাংরা মাছের 3-4 প্রকারের মাছ আছে। লোনা ট্যাংরা আছে, গুলশা ট্যাংরা, দেশি ট্যাংরা। এর মধ্যে কি সবচেয়ে লোনা ট্যাংরা মাছটা লাভজনক? জি, সব থেকে আপনাদেরকে তো আমি বললাম, অবগতই করলাম যে নোনা ট্যাংরা সব থেকে বেশি আপনার লাভজনক। অন্যান্য ট্যাংরার থেকে রোগ আসতে পারে, কিন্তু এই মাছে কোনো রকম রোগের কোনো সম্ভাবনা নাই। তার মানে লোনা ট্যাংরা মাছে রোগ বালাই বলতে একটু কম হয়। একটু কম হয়, একটু কম না, অনেক কম। এই মাছটা সাধারণত যে পুকুরে থাকবে সেই পুকুরে একজ ভাবেই এই মাছটা যদি করা হয় তাহলে এই মাছের কোনো রোগ বালাই আসবে না। আর যদি কোনো রোগ বালাই আসে, শীতকালের দিকে একটু রোগ বালাই আসলে আপনারা হালকা ট্রিটমেন্টের পরে এই মাছটা তা দ্রুতভাবে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। সেই ক্ষেত্রে চিকিৎসা পরামর্শ পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এর সঠিক পরামর্শ দিয়ে চাষি ভাইদের সাথে সহযোগিতা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।